বীরে গার্ডস বা গার্ডস কূপ মসজিদে নববী থেকে প্রায় 4 কিলোমিটার দক্ষিণে এবং মসজিদে কুবা থেকে 1.5 কিলোমিটার পূর্বে আল ওয়ালি এলাকার ওয়াদিয়ে বাথা বা বাথা উপত্যকায় অবস্থিত এই বরকতময় কূপ মহানবীর ওসিয়ত অনুযায়ী তার ইন্তেকালের পর এ কূপের পানি দিয়েই মহানবীকে শেষ গোসল করানো হয়েছিল। তিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্দেশ দেন, আমার মৃত্যুর পর বীরে গার্ডস হতে 7 মশক পানি দিয়ে আমাকে গোসল করাও, কারণ এই কূপ থেকে আমি পানি পান, গোসল এবং অজু করতাম। দেখতে পাচ্ছেন কূপের পাশে একটি সিঁড়ি রয়েছে। এই সিঁড়ি হচ্ছে সেই সিঁড়ি যে সিঁড়ি ধরে এর অভ্যন্তরে প্রবেশ করেছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং এখান থেকে পানি গ্রহণ করেছিলেন। মহানবী প্রায়শই এ কূপের পানি পান করতেন এবং হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এ কূপের পানি মহানবীর জন্য নিয়ে যেতেন। ওখান থেকে আপনি পানি খেতে পারবেন, কিন্তু সাথে করে নিয়ে যেতে পারবেন না। যদি আপনাকে সাথে করে নিয়ে যেতে হয় তাহলে এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন যে সাদা লাল যে মাটির যে ছোট ছোট কলসির মতো বিক্রি করছে, ওটা হচ্ছে 6 রিয়াল। ওইটা থেকে কিনে আপনি এখান থেকে নিয়ে যেতে পারবেন। হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, বীরে গার্ডস একটি উৎকৃষ্ট কুয়া। এটি জান্নাতের ঝর্ণাগুলোর মধ্যে একটি এবং এর পানি সবচেয়ে বেশি সুমিষ্ট। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কূপের পানি দিয়ে ওযু করলেন এবং বালতির অবশিষ্ট পানি কুয়ায় ঢেলে দেন। এরপর থেকে কুয়ার পানি কখনোই শুকায়নি। এইদিকে পুরুষদের পানি পানের জায়গা রয়েছে এবং এইদিকে কিন্তু মহিলাদের পানি পানের জন্য আলাদা জায়গা রয়েছে। স্বাগতম বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি রাসূলের শহর মদিনা থেকে। মদিনার পুরাতন এয়ারপোর্ট রোড এলাকায় এখান থেকে সকাল সকাল আমার যাত্রা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি বিজড়িত সেই কূপ দেখতে, যেই কূপের পানি দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ গোসল করানো হয়েছিল, যার অবস্থান আল ওয়ালি এলাকার ওয়াদিয়ে বাথা বা বাথা উপত্যকায়, যা একাধারে মসজিদে নববী থেকে 4 কিলোমিটার দক্ষিণে এবং মসজিদে কুবা থেকে 1.5 কিলোমিটার পূর্বে অবস্থিত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি রাসূলের শহর মদিনা থেকে। আজকে আমরা যাচ্ছি বীরে গার্ডসে, যে বীর বা কূপের পানি দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোসল করানো হয়েছিল, সেই পবিত্র কূপটি দেখতে এবং আপনাদেরকেও দেখাতে। অবশেষে আমরা খুব স্বল্প সময়ের মধ্যেই পৌঁছে গেছি কুবাপল্লীর নিকটবর্তী ওয়াদিয়ে বাথায় অবস্থিত সেই ঐতিহাসিক কূপের কাছে। এই জায়গাটি মূলত প্রতিদিন খোলা হয় বিকাল 4টায়। তো আমিও ঠিক সেই বিকাল 4টার 10 মিনিট আগে এখানে এসেছি। তো এখন অপেক্ষা করছি এই জায়গাটা খোলার জন্য। তো এটি কেবল একটি কূপ নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত এই ঐতিহাসিক স্মৃতিচিহ্ন। মসজিদে নববী থেকে 4 কিলোমিটার দক্ষিণে কুবা মসজিদের নিকটে বাথান উপত্যকায় অবস্থিত এই কুয়া আজও মুসলিমদের হৃদয়ে গভীর ভালোবাসায় স্থান দখল করে নিয়েছে। ইতিহাস বলে এই কুয়া খনন করেছিলেন মালিক বিন আন-নাহাত, যিনি সাহাবী সাদ বিন খাইসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাদা ছিলেন। ইসলামের প্রাথমিক যুগে হিজরতের আগে বা ঠিক পরেই কূপটি নির্মিত হয়। প্রায় 11 কিলোমিটার গভীর এবং 3.3 মিটার প্রশস্ত এই কুয়া সুমিষ্ট পানি ছিল মদিনাবাসীর জন্য এক অমূল্য নেয়ামত। হিজরতের পর এটি সাহাবীদের অধিকারে আসে, আর প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত এখানে আগমন করতেন। চলুন আপনাদের নিয়ে প্রবেশ করি রাসূলের সেই স্মৃতি বিজড়িত কূপে, কূপ বীরে গার্ডসে। এটি হচ্ছে প্রবেশ পথ, নিচে দেখা যাচ্ছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে সেই ঐতিহাসিক কূপ বীরে গার্ডস। তো আমরা প্রথমেই যাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই মুসাল্লায়,
যেখানে তিনি দাঁড়িয়ে এখানে এসে নামাজ পড়েছিলেন, প্রথমে সেটি দেখাবো, এরপরে আপনাদের নিয়ে যাচ্ছি এই কূপ দেখাতে। আমরা এখন ওই যে বীরে গার্সের সামনে থেকে যে মূল কূপটি আছে ওটির সামনে থেকে একটু পাশেই রয়েছে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুসাল্লা। এখানকার যে পাথর রয়েছে, যে পুরাতন পাথরগুলো রয়েছে, সেগুলো হচ্ছে সেই রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের কিছু পাথর রয়েছে, যেগুলো বেরিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে। এখানে যে নামাজের যে মেহরাব রয়েছে, মেহরাবটা একটা সাইড করা রয়েছে এবং দুইটা নামাজের জায়গা রয়েছে, একটা মেহরাব যুক্ত নামাজের জায়গা, একটা মেহরাব ছাড়া নামাজের জায়গা। মেহরাব যুক্ত যে নামাজের জায়গাটা, ওইটা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ওই জায়গায় রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেন এবং ওখানে প্রাচীন মেহরাব ছিল, কিংবা ওইখানেই মূলত নামাজ আদায় করতেন। পরবর্তীতে বিভিন্ন সময়ে বিভিন্ন সুলতানদের শাসনামলে ওই জায়গাটাতে মেহরাব নির্মাণ করা হয়েছে এবং আশেপাশের যে দেয়ালগুলো দেখতে পাচ্ছেন, এগুলো মূলত আজকের না, কিংবা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেরও না, পরবর্তী যুগে এসে এই দেয়ালগুলো এখানে যুক্ত করা হয়েছে, নতুন মেহরাব যুক্ত করা হয়েছে। কিন্তু ওই যেখানে নামাজ পড়তেন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওখানেই মেহরাব নির্মাণ করা হয়েছে। এছাড়া আশেপাশের যে দেয়ালগুলো, এগুলো পরে নির্মাণ করা হয়েছে, কিন্তু তাও প্রায় শত শত বছর আগের। তবে প্রচলিত লোককথা একথা বললেও কিতাবি ইতিহাস ও সিরাত আমাদের জানায় এক ভিন্ন সত্য। বীরে গার্সের কুয়ার পাশে যে প্রাচীনতম মুসাল্লাটি আজ দেখা যায়, সেটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে নামাজের স্থান হিসেবে ব্যবহার হয়নি, বরং এটি পরবর্তী সময়ে নির্মিত একটি ছোট মসজিদ বা ইবাদতের স্থান, যা সম্প্রতি বছরগুলোতে সৌদি আরবের মিনিস্ট্রি অফ হেরিটেজ থেকে পুনর্নির্মাণ প্রকল্পের আওতায় সংরক্ষণ করা হয়েছে। নবীজির যুগে 7ম শতাব্দীতে এখানে কোনো স্থায়ী মসজিদের সুস্পষ্ট ইতিহাস প্রমাণ পাওয়া যায় না। তখন এটি মূলত কুয়া এবং খোলা প্রান্তর ছিল। মধ্যযুগীয় ঐতিহাসিকরাও এর কোনো সুস্পষ্ট বর্ণনা উল্লেখ করেনি। যেমন ইতিহাসবিদ ইবনে নাজ্জার যখন এ স্থান ভ্রমণ করেছেন, তখন তিনি এখানে একটি খোলা প্রান্তর এবং কূপ হিসাবে উল্লেখ করেছেন। কখনো তিনি এটির আশেপাশে মসজিদ বা মুসাল্লা হিসেবে উল্লেখ করেননি। বর্তমান স্থাপনাটি সম্ভবত উসমানীয় বা তার পরবর্তী যুগে নির্মিত, যা 2020-এর দশকে প্রিন্স ফয়সাল বিন সালমান আল সৌদের নেতৃত্বে পুনর্নির্মাণ ও সংরক্ষিত হয়েছে। চারপাশে লোহার গ্রিল, পাকা দেয়াল, সবই দর্শনার্থীদের সুবিধা ও সুরক্ষার জন্য। আজ এটি মদিনার জিয়ারতের অন্যতম একটি অংশ। ছোট একটি মেহরাব ও নামাজের ব্যবস্থা রয়েছে এখানে। মানুষ আসেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতির প্রতি ভালোবাসা থেকে দোয়া করতে, নামাজ আদায় করতে। যদিও স্থাপনাটি প্রত্যক্ষ নবীজির যুগে নয়, তবুও স্মৃতির আবেগে এটি হয়ে উঠেছে এক হৃদয় ছোঁয়া ঠিকানা। প্রথমেই নামাজের মুসাল্লা দেখা শেষে এখন আপনাদের নিয়ে আমরা ধীর পায়ে এগোচ্ছি সেই ঐতিহাসিক কূপটির একদম কাছাকাছি। পাচ্ছেন এই দিকের দেয়ালে কিন্তু সেই ইতিহাস লেখা রয়েছে, যেখান থেকেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ পানি নিয়ে গোসল করানো হয়েছিল। বন্ধুরা, আমার পিছনে যে দেখতে পাচ্ছেন কূপের পাশে একটি সিঁড়ি রয়েছে। এই সিঁড়ি হচ্ছে সেই সিঁড়ি যে সিঁড়ি ধরে এর অভ্যন্তরে প্রবেশ করেছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং এখান থেকে পানি গ্রহণ করেছিলেন। এই হচ্ছে সেই সিঁড়ি। এই সিঁড়ি থেকেই কিন্তু নিচের দিকে নামা যায় এবং কূপের একদম ভেতরে যাওয়া যায়। কেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কুয়াকে পছন্দ করতেন? কারণ এর পানি ছিল অত্যন্ত মধুর এবং সতেজতর। তিনি এখান থেকে পানি পান করতেন, অজু করতেন, এমনকি গোসলও করতেন। হিজরতের পর মদিনার দৈনন্দিন জীবনে এটি তার ব্যক্তিগত ব্যবহারের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছিল। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এখান থেকেই নবীজির জন্য পানি নিয়ে যেতেন। আর অত্র কুয়াটি মসজিদে কুবার নিকটবর্তী হওয়ায় মহানবীর প্রায়শ সফরেই পথেই এটি পড়ে যেত এবং এই কূপ ছিল অত্যন্ত সহজলভ্য সফরের পথে।
এবার আসি হাদিসের আলোকে এ কুয়ার অলৌকিক কিছু ঘটনার দিকে। প্রথমত অজুর অবশিষ্ট পানির ঘটনা। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বীরে গার্সের পানি দিয়ে উজু করতেন এবং উজু শেষে বালতিতে থাকা অবশিষ্ট পানি এ কুয়ায় ঢেলে দেন। তারপর থেকে এ কুয়া আর কখনোই শুকায়নি। এই ঘটনা স্পষ্টভাবে উল্লেখ রয়েছে তাবাকাত ইবনে সাদ এবং তারিখে মদিনা ইবনে সাব্বাহ এর গ্রন্থে। দ্বিতীয়ত, জান্নাতের ঝর্ণার সুসংবাদ। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বীরে গার্স একটি উৎকৃষ্ট কুয়া। এটি জান্নাতের ঝর্ণাগুলোর মধ্যে একটি এবং এর পানি সবচেয়ে সুমিষ্ট। তৃতীয়ত, শেষ গোসলের হৃদয়স্পর্শী ওসিয়াত করেন মহানবী। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আমি মারা যাব তখন বীরে গার্স থেকে 7 মশক অথবা 7 কলসি পানি দিয়ে আমাকে গোসল করিও, কারণ আমি এর পানি পান করতাম। ঠিক তাই হলো। ইন্তেকালের পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মহানবীর ওসিয়াত যথাযথভাবে বাস্তবায়ন করেন। বীরে গার্সের পানির সাথে বরই পাতা মিশিয়ে গরম করে মহানবীকে গোসল করানো হয়, যা স্পষ্ট মুসনাদে আহমদে বর্ণিত হয়েছে। ওইখান থেকে বীরে গার্সের ওখান থেকে আপনি পানি খেতে পারবেন, কিন্তু সাথে করে নিয়ে যেতে পারবেন না। যদি আপনাকে সাথে করে নিয়ে যেতে হয় তাহলে এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন যে সাদা লাল যে মাটির যে ছোট ছোট কলসির মতো বিক্রি করছে, ওটা হচ্ছে 6 রিয়াল। ওইটা থেকে কিনে আপনি এখান থেকে নিয়ে যেতে পারবেন। তো ইনশাল্লাহ আমি একটা কিনবো, আগে আমি বীরে গার্সের যে পানি সেটি খাই। এইদিকে পুরুষদের পানি পানের জায়গা রয়েছে এবং এইদিকে কিন্তু মহিলাদের পানি পানের জন্য আলাদা জায়গা রয়েছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে এই যে বীরে গার্সের পানি নেওয়ার জায়গা। এই যে বিসমিল্লাহ, এটা একটা অন্য রকমের প্রশান্তি, সেটা বলে বোঝানো সম্ভব না। আসলে এটি কোনো সাধারণ পানি না, আর সাধারণ পানির মতো এটা স্বাদ না। এটা একটা অন্য রকমের প্রশান্তি। দেখতে পাচ্ছেন, এখান থেকে দুইটা এরকম ইসে করে মানে খাওয়া যাবে। আর যদি আপনাকে নিয়ে যেতে হয় তাহলে আপনাকে ওখান থেকে বোতল কিনে নিয়ে যেতে হবে। আমি কিন্তু বীরে গার্স থেকে বেরিয়ে এসেছি। ধরে এখানে একটি মাদ্রাসাও রয়েছে, যেটিতে স্থানীয় এই মদিনার লোকজন বা ছাত্রছাত্রীরা পড়াশোনা করে। আর সেই মাদ্রাসাটির একদম পাশেই কিন্তু এই যে মাদ্রাসাটির পাশেই এই যে বীরে গার্সের অবস্থান।